নমস্কার সবাইকে স্টাডি বঙ্গতে স্বাগত। আবার চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে দিয়ে শুরু হবে ন্যারেশনের উপরে বা স্পিচের উপর ভিডিও, এবং এটারও প্রায় 9-10টার মতন ভিডিও হবে। তো আজকে একটু বেসিকে শিখে নেব ন্যারেশনের মধ্যে কী কী আছে, আমরা কী কী জানবো, কী কী নিয়ম জানলে করা যাবে এইগুলো। তো ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচ বা ন্যারেশন। তো ন্যারেশন বা স্পিচ দু রকমের হয়, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। আচ্ছা, এটা একটু বলে দিই। তো ন্যারেশন বা স্পিচটা কী? আমরা যে কথাগুলো বলি, সাপোজ আমি বলছি আমি ভাত খাচ্ছি বা আমি ভাত খাই, এই কথাটা যদি অন্য কেউ আমার হয়ে বলে, তাহলে সে কি বলবে যে ধরুন আমার নাম আকাশ, তো সে বলবে যে আকাশ বলছে বা সে বলছে যে ও ভাত খায়। তো এই যে ঘুরিয়ে বলা, এটাই ইনডিরেক্টে লিখতে হয়, আর যেটা আমরা ডিরেক্টলি বলছি সেটা বা সরাসরি বলছি সেটা ডিরেক্টে লিখতে হয়। তো এই সরাসরি থেকে ইনডিরেক্টে যাওয়া এবং ইনডিরেক্ট থেকে সরাসরিতে আসা, এইটাই করাটাকেই ন্যারেশন বা স্পিচ বলা হয়। আশা করি বোঝা গেছে। এবার একটু আমরা দেখি আমরা কী কী করব। তো আমরা ন্যারেশনে অনেক রকমের বাক্যকে পরিবর্তন করা শিখব, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স। এর মধ্যে আমাদের প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার পড়ে যাচ্ছে। আজকে আমরা প্রেজেন্ট আর ফিউচারটা করব, পাস্টটার পরে ভিডিও হবে। আর এর সাথে বোনাস হিসাবে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্টসের উপরে কিছু কোয়েশ্চেন করব এবং নিয়মগুলো শিখব। এটা যেহেতু খুবই ইজি, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্টসটা, তাই আমি এটা আর থাম্বনেলে লিখিনি, এর সাথেই এটা থাকবে। আচ্ছা, এছাড়া করব ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্যগুলো, ইম্পেরেটিভ মানে যেটা আমরা ভয়েসে করেছিলাম, অনুরোধ ফনুরোধ আদেশ, এগুলো। অপটেটিভও করব, এক্সক্লেমেটরি মানেও তোমরা বুঝতে পারছো যে অ্যালাস এই রকম দিয়ে যেগুলো সমস্ত আছে, বিস্ময়বোধক যেগুলো। আচ্ছা, এরপরে আমরা আজকে যেটা করব সেটা ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইন প্রেজেন্ট, ফিউচার অ্যান্ড অফ ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ফ্যাক্টস। তো প্রথমে নিয়মগুলো দেখে নেওয়া যাক। দেখো নিয়মটা বলছে, রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে থাকলে, আচ্ছা এর সাথে আরেকটা জিনিস লিখে নাও, ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্সে থাকলে, ঠিক আছে, ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। তো রিপোর্টিং ভার্ব মানে যেটা ইনভার্ট কমাতে থাকে, সেইটা যদি ফিউচার বা প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের মানে অর্থাৎ যখন ওটা উঠে যাবে, যখন আমরা ওটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, তার কোনো টেন্সের পরিবর্তন হবে না। তো এক্সাম্পলটা বা স্ট্রাকচারটা দেখে নাও। এই দেখো, এটা ডিরেক্টে আছে, রাম বলছে আমি যাব, ঠিক আছে। তো এটাকে যখন আমরা ইনডিরেক্ট করছি, তখন দেখো কি হয়ে যাচ্ছে, রাম বলছে যে সে যাবে। তো এই কথাটা ধরো রামের হয়ে আমি তখন বলছি যে রাম বলছে যে সে যাবে, সেই সেন্সে। তাহলে দেখো যেটা বুঝতে পারছো, এখানে একটা ইনভার্ট কমা আর ডাবল ইনভার্ট কমা এগুলো আছে, এটা কমা আর ডাবল ইনভার্ট কমা আছে। এইটা তোলার জায়গায় আমরা একটা কি ইউজ করতে হয়েছে, দ্যাট। এই দ্যাটটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও কিছু কিছু ক্ষেত্রে এই দ্যাটটা ব্যবহার হয় না, কিন্তু জেনারেলি এই দ্যাটটা আমরা ব্যবহার করব। তো যখনই ইনডিরেক্ট করব, এই কমা রুট কমার জায়গায় আমরা কী বোঝাচ্ছি, এটা দ্যাট। দেখো তার আগের দেখো স্পিচটা, ইনভার্ট কমার আগে যে স্পিচটা আছে সেটা কিন্তু একই রকমই আছে, সেটা কোনো চেঞ্জ হয়নি। এটা খুব একটা চেঞ্জ হয়ও না, এটা খেয়াল রাখবে। এই যে ইনভার্ট কমার বাইরে যেই সেন্টেন্সটা মানে যেই স্পিচের পোর্শনটা থাকছে, সেটা কিন্তু বেশিরভাগ চেঞ্জ হয় না। তো রাম সেজ আই শ্যাল গো, দেখো এটা হয়ে গেল, রাম সেজ একই থেকে গেল, ইনভার্ট কমার জায়গায় আসলো দ্যাট। এবার দেখো আমরা যেহেতু কথাটা বলছি, যদি আমি বলি যে আই শ্যাল গো, তাহলে ব্যাপারটা কী হয়ে, তাহলে হয়ে যাবে ব্যাপারটা যে আমি যাচ্ছি, কিন্তু আমি তো যাচ্ছি না, বা আমি বা যাবো না, যাবে রাম, তাহলে ওর হয়ে বলতে হবে, তাহলে সে যাবে আমি এটা বলতে পারবো, বা ও যাবে এটা বলার জন্য আমি কী ইউজ করলাম, হি।
তো এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে যে আইটা এখানে কি হয়ে গেল, আইটা হয়ে গেল হি। তো তুমি মাথায় এটা ঘুরিয়ে নিতে হবে যে এই কথাটা আমি বললে এই যে এখানে যে প্রোনাউনটা দেওয়া থাকছে সেটা কি হয়ে যাবে, এই রকম ভেবে নিয়ে তারপর তোমাকে ইনডিরেক্ট করতে হবে। আর যখন ঘুরিয়ে করবে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, তখনও ঘুরিয়ে ভাবতে হবে ব্যাপারটা। আর যেহেতু আমি প্রথমেই বলেছি যে টেন্সে কোনো রকম পরিবর্তন হবে না, তাই দেখো কোনো কিছু চেঞ্জ হয়নি, ঠিক আছে। শ্যালটা কিন্তু শুড হয়ে যায়নি বা উড হয়ে যায়নি, যেহেতু এখানে হি আছে উড হতো, উড কিন্তু হয়নি, কারণ এটা রিপোর্টেড স্পিচটা টেন্সের কোনো পরিবর্তন না, কারণ এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে বাইরেটা, আর ভেতরেরটা ফিউচার টেন্সে আছে। আচ্ছা নেক্সট আরেকটা দেখো, রাম উইল সে আই অ্যাম ইল, ঠিক আছে। এটা তোমার প্রেজেন্ট টেন্সে ছিল বাইরের স্পিচটা, এর ভেতরের স্পিচ, এর বাইরের স্পিচটা দেখো আছে ফিউচার টেন্সে। রাম উইল সে, রাম বলবে যে আমি অসুস্থ। তারপরে দেখো রাম উইল সে কিন্তু একই থেকে গেল, সে একইভাবে, কিন্তু ইনভার্ট কমা আর কমাটা তোলার জন্য আমরা দ্যাটটা বসিয়েছি। তারপরে দেখো আইটা হয়ে গেল কি, হি হয়ে গেল। ওই যে বললাম ঘুরিয়ে বললে কি হবে, যে রাম বলবে যে সে যাবে, তো সে বলতে গেলে হি আনতে হবে একটা, তাই হি। এবার হি এর সাথে তো এম বসে না, বসে কি, আমরা ভজা শিখেছিলাম যে প্রেজেন্ট টেন্সে 3 রকমের আমরা জেনারেলি বসাতে পারি বি ভার্ব, একটা হচ্ছে এম, একটা ইজ, আর একটা আর। এবার এমটাকে কিনে রেখে দিয়েছে বলতে পারো, এক কথা বলা যায় যে কিনে রেখে দিয়েছে। কে কিনে রেখে দিয়েছে, আই কিনে রেখে দিয়েছে। যখনই প্রেজেন্ট টেন্সে আই বসবে তারপরে বিভাব বসতে হলে এমকেই বসাতে হবে। আর তো বলতে পারো প্লুরালের সঙ্গে থাকে সব সময়, তো আর তখনই যখন প্লুরাল হবে, এই যে সাবজেক্টে যেটা বসে সেটা প্লুরাল হয় তবেই আর হবে, অথবা ইউ বসলে প্লুরাল হবে। তো এখানে এটার কোনোটাই নেই, তাহলে পড়ে কি ইজ, তাহলে ইজটাকেই এখানে বসাতে হবে। বাকি দেখো ইল, ইল বসে গেল। এটাই মেন জিনিস, যে এই সাবজেক্ট আর বিভাবটাকে যে ঠিকঠাক বসাতে পারো, বাকি যা আছে সেটা বসেই যায়, সেটাকে চেঞ্জ করতে হয় না। তো আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো পরেরটা দেখো, তো এরপরে যেটা আছে আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইউনিভার্সাল ট্রুথ বা অ্যাকচুয়াল ফ্যাক্ট বলতে পারো। দেখো বলছে ডিরেক্ট স্পিচ যদি কোনো চিরসত্য, চিরাচরিত সত্য বা চিরসত্য বা ইউনিভার্সাল ট্রুথ বা কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা প্রতিদিনের অভ্যাসকে বোঝায়, তাহলে ইনডিরেক্ট স্পিচ এর ভার্বের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, যেটাকে আমরা ইউনিভার্সাল ট্রুথ বলি। এটা একটু সহজই, কারণ এটা বেশিরভাগ ছেলেমেয়েরাই করতে পারে। তো এটা দেখো এটা কীরকম স্ট্রাকচারটা হয়, দেখো ডিরেক্ট কীরকম স্ট্রাকচার দেখো। বলছে হি সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা একটা গ্রহণযোগ্য কথা বা অ্যাকসেপ্টেবল ফ্যাক্ট, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাই দেখো হি সেড বসে গেল, সূত্রে দ্যাট বসলো ইনভার্ট কমাতগুলো তোলার জন্য, তারপরে দেখো যা আছে পুরো এক্স্যাক্টলি তাই বসে গেছে, কিচ্ছু চেঞ্জ হয়নি, কিচ্ছু না মানে কিছুই না। তো এটাই সবথেকে বেশি সুবিধা, যেটা এটা যা থাকে তাই বসে যায়, ঠিক আছে, এটা কিছু চেঞ্জ করার কিছু ব্যাপার স্যাপারই নেই। দেখো এখান থেকে এখানে যা থাকবে একই থাকবে, শুধু এই সূত্রে দ্যাটটা বসাতে হয় ইনভার্ট কমা তোলার জন্য ইনডিরেক্টের ক্ষেত্রে। আচ্ছা নেক্সট দেখো, বলছে ডিরেক্ট স্পিচে প্রোনাউনের পার্সনের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তন করতে হয়, যেটা আমি প্রথমেই বলছিলাম। দেখো আই সেড টু হিম, আচ্ছা এখানে একটা ভালো জিনিস পাওয়া গেছে। দেখো যখন সেড টু থাকবে ডিরেক্টে, ঠিক আছে, যদি ডিরেক্টে সেড টু থাকে ইনডিরেক্টে টোল্ড বসবে, ঠিক আছে, জেনারেলি এটা যদি না সেটা ইন্ট্রোগেটিভ হয়, সেটা ইম্পারেটিভ হয়, অপারেটিভ হয়, তাহলে সবসময় কী বসবে, টোল্ড বসবে। সেড টু বসালেও সেটা ভুল না, কিন্তু জেনারেলি চেষ্টা করবে টোল্ড কথাটা ব্যবহার করার, এই সেড টু এর জায়গায় টোল্ড কথাটা ব্যবহার করার চেষ্টা করবে। তো দেখো আই সেড টু হিম হয়ে গেল আই টোল্ড হিম, তাহলে ইনভার্ট কমাগুলো আর কমাটা তোলার জন্য দ্যাট বসলো। এবার দেখো যেটা বলছিলাম, দেখো বলছে আই সেড টু হিম ইউ আর রং, আমি তাকে বললাম যে তুমি ভুল, ঠিক আছে। এবার এই কথাটাই যখন আমি অন্যকে বলবো তখন কি করে বলবো, যে আমি তাকে বলেছিলাম যে সে ভুল, তো সে কথাটা চলে এসছে, তো এই কারণে হি, যে বললাম ভেবে নিতে হবে যে এই কথাটা আমি অন্যদের বললে কথাটা কীরকমভাবে বলতে হবে, তো ইউটা হয়ে গেল হি। আচ্ছা এটা তোমাদের এখনও করায়নি, পাস্ট টেন্সের মধ্যে পড়ে যাচ্ছে। দেখো যদি বাইরে পাস্ট থাকে, ঠিক আছে, এই যে বাইরে দেখো সেড টু আছে বা টোল্ড আছে, ভেতরেরটা পাস্ট টেন্সে হয়ে যায়, তাই এটা ওয়াজ হয়েছে।
এটা জাস্ট তোমাদের প্রোনাউনের জন্য বলে রাখা, নেক্সট দিন যখন আমি পাস্ট নিয়ে ভিডিওটা করব তখন এটা আরও গভীরভাবে বুঝিয়ে দেবো। আচ্ছা, নেক্সট চলে যাই। দেখো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, খুব লাগে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে সময় ও স্থানবাচক শব্দ, এটা মাথায় রাখবে, সময় ও স্থানবাচক শব্দ কীরকম শব্দ দেখে নাও, এগুলো পরিবর্তন হয়, ঠিক আছে? কেন এটা ইয়ে করছে, এটা পরিবর্তন। আমি এটা তোমার শোধার জন্য একটু এটা ছক করে রেখেছি। দেখো এই শব্দগুলো ডিরেক্টে কি থাকবে, ইনডিরেক্টে কী হবে। যদি ডিরেক্টে নাও থাকে তাহলে ইনডিরেক্ট যখন হবে, অর্থাৎ যখন ইনভার্ট কমাগুলো উঠে যাবে তখন সেটা হয়ে যাবে দেন, হিয়ার হয়ে যাবে দেয়ার। একইভাবে আগো হবে বিফোর, হেন্স হবে দেন্স, টুডে হবে দ্যাট ডে, টুনাইট হবে দ্যাট নাইট, দিজ হবে দোজ, টুমরো হবে দ্য নেক্সট ডে, দাস হবে দ্যাট ওয়ে, ইয়েস্টারডে হবে দ্য প্রিভিয়াস ডে, কাম হবে গো, লাস্ট নাইট হবে দ্য প্রিভিয়াস নাইট, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে দিস থাকলে দ্যাট হয়। এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, তাও আমি বলে দিলাম, যদি দিস থাকে তাহলে সেটা হয়ে যাবে দ্যাট। তো এই ছকটা তোমরা চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারো, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, নেক্সট আমরা কয়েকটা করে নেব। কি করব, প্রেজেন্ট আর ফিউচার টেন্সগুলো চেঞ্জ করে নেব। আর এই ক্ষেত্রে আবার মনে করানোর জন্য বলে দিই, রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সে কোনো পরিবর্তন হবে না, কারণ এটা ফিউচার বা প্রেজেন্ট টেন্সে আছে, বর্তমানকাল বা ভবিষ্যৎকালে আছে। আচ্ছা, প্রথমেরটা করে নেওয়া যাক। দেখো লেখা রয়েছে আই সে আই লাইক ইউ। তো আমি বলেইছিলাম প্রথমে বাইরে যা আছে তাই একই বসবে, তো এটা কি হয়ে যাবে, আই সে। এবারে কমা নোট কমা তোলার জন্য কি বসাই আমরা, দ্যাট বসাই। তো আই সে দ্যাট। এবার দেখার জিনিস বোঝার আছে, দেখো এখানে আইটা আমি আই লিখলাম, কেন লিখলাম, এই কথাটা আমি নিজের সম্বন্ধেই বলছি আর আমিই বলছি, তাই আমি এটা আমি যাকেই বলি না কেন আমি কথাটা কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। কোনটাকে চেঞ্জ করতে পারবো না, এই পোর্শনটাকে, যেই কথাটা আমি বলছি আর আমার সম্বন্ধে বলছি। দেখো আই সে আই লাইক ইউ, আমি বলছি আমি তোমাকে পছন্দ করি, এই কথা আমি অন্য কাউকে বললে আমি একই কথাই বলবো, যে আমি বললাম যে আমি তোমাকে পছন্দ করি, ঠিক আছে? তো এই আইটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবে না। তো আই সে দ্যাট আই লাইক ইউ, বুঝতে পারছো? এটা তোমার দেখে মনে হবে অনেকটা ইউনিভার্সাল ট্রুথ হয়ে গেছে, দেখো কিছুই চেঞ্জ হয়নি বলতে গেলে, ঠিক আছে? এই আইয়ের কেসটা এক্সেপশনাল, সবসময় হয় না, আই সবসময় তুমি পাবে না, কারণ তোমার কঠিনই দেয় জেনারেলি। তাও জেনে রাখো যে এটা থাকলে এটাই বসে যায়, ঠিক আছে? আই থাকলে আর ভেতরে যদি আই থাকে ইনভার্ট কমার মধ্যে, আই বসবে। তো আই সে দ্যাট আই লাইক ইউ। নেক্সট দেখা যাক কী আছে। দেখো এবারে আছে উই সে, এটা কমা হবে, দে আর গুড মেন। তো আমি বলেছিলাম বাইরেটা যা বসে যাবে, তো উই সে। এবার কমা নোট কমা তোলার জন্য সূত্রের দ্যাট, তো উই সে দ্যাট। এবার দেখো দে, তো দে অলরেডি আমি বলেছি তাদের, তাদের কথা তুমি ঘুরিয়ে ফিরে কি বলবে, আর তো কিছু বলার নেই, তোমার তাই দেই বসাতে হবে। একই ব্যাপার বারবার বলছি যে এগুলো সব ডিরেক্টে আছে, ডিরেক্ট থেকে আমি ইনডিরেক্টে করছি। তো আমি জাস্ট মাথায় ভেবে নিচ্ছি যে এটা আমি ঘুরিয়ে কাউকে যদি বলি কথাটা কি হবে, হয়ে দাঁড়াবে। তো উই সে দ্যাট দে আর, এটা প্লুরাল আছে তো আর আরই বসে গেল, আর গুড মেন। তো উই সে দ্যাট দে আর গুড মেন, এটাও আগের মতনই হলো, কিছুই চেঞ্জ হয়নি বলতে গেলে, শুধু দ্যাটটা এসছে। আচ্ছা নেক্সট এইটা দেখো, আচ্ছা হি সেজ টু মি আই উইল গো টু স্কুল। দেখো সেজ টু আছে, ঠিক আছে? তো আমি কি বলেছিলাম, সেট টু থাকলে টোল্ড বসে, তাহলে সেজ টু থাকলে কি বসবে, টেলস বসবে। দেখো তো এটা কি হবে, হি টেলস মি, হি টেলস মি।
তো সেড কি, সেড পাস্ট টেন্সে থাকে, তো সেড থাকলে যদি টোল্ড হয়, সেড টু থাকলে, তাহলে সেজ আছে তো টেলস হবে, সোজা কথা, ঠিক আছে। তো টেলসের জায়গায় তুমি সেজ টু লিখলেও কোনো ক্ষতি নেই, কিন্তু টেলসটাই চেষ্টা করবে ইউজ করে। তাহলে হি টেলস মি, এবার সূত্রে দ্যাট, হি টেলস মি দ্যাট, তারপর দেখো আই আছে, তো হি সেজ টু মি আই উইল গো টু স্কুল, তো সে আমাকে বলল যে আমি স্কুলে যাব, তো এটা ও বলছে আমাকে, তো এই কথাটা যদি ঘুরিয়ে বলা তাহলে কি, যে হি টেলস মি দ্যাট হি উইল গো টু স্কুল, এই আইটা কে তোমাকে সেটা বুঝতে হবে, আইটা কে, হি, তাহলে এটা হি হয়ে যাবে। তাহলে হি টেলস মি দ্যাট হি উইল, উইলটা উইলই বসলো কারণ এইটা আমরা প্রেজেন্ট টেন্সে করছি, ঠিক আছে, মাথায় রাখবে। পাস্ট টেন্স হলে তখন চেঞ্জ করতে হবে, যেটা আমি নেক্সট ভিডিওতে ভালো করে বোঝাবো। তো হি টেলস মি দ্যাট হি উইল গো টু স্কুল। একদমই সহজ মনে হচ্ছে জানি, কারণ এটা একদম প্রথমের দিকে আমরা আছি, পুরোটাও খুব একটা কঠিন না, জাস্ট একটু মন দিয়ে ভালো করে বুঝবে আর প্র্যাকটিসটা চালাতে থাকবে। তো দেখো এই উইলের পরে গো টু স্কুল, দেখো যা আছে বসে গেল, এই বাকি জিনিসটা বলতে গেলে যা হয় তাই বসে যায়, চেঞ্জ হয় না কিছুই, ঠিক আছে। তাহলে এটা কি হলো, হি টেলস মি দ্যাট হি উইল গো টু স্কুল। নেক্সট দেখো এর পরেটা করে রেখেছি, হি উইল সে মাই টিচার টিচেস মি, দেখো এটা হি উইল আছে, মানে এটা কি, এটা ফিউচার টেন্সে আছে, তো হি উইল সে মাই টিচার টিচেস মি, তো সে বলবে যে আমার শিক্ষক আমাকে পড়ান, তো হি উইল সে দ্যাট হিজ টিচার, আমি প্রথমে বলেছি যে এইটা কে সেটা বুঝতে হবে, তো মাই মানে কার, হিয়ের, তাহলে হিজ টিচার ওই জন্য বসলো, বাকি আছে টিচার্স বসলো। এবার এই মিটাকে ওকেই তো পড়ায়, ওর শিক্ষক ওকেই তো পড়াচ্ছে, তাহলে এই মিটা হয়ে গেল হিয়ের অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্মটা কি আমি ভয়েসে বুঝিয়েছি, হিয়ের অবজেক্টিভ ফর্ম হিম। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল হি উইল সে দ্যাট হিজ টিচার টিচেস হিম। কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা নেক্সট দেখো, দে উইল সে টু মি ইউ ডোন্ট নো এনিথিং, দেখো আমি কি বলেছিলাম, সেট টু তারপর সেস টু, এগুলো যখনই থাকবে কি চলে আসবে, সেট টু থাকলে টোল্ড, সেস টু থাকলে টেলস, আর সেট টু থাকলে টেল, বসেছে দেখো টেল, তাহলে দে উইল টেল মি, ঠিক আছে, সূত্রে দ্যাট। এবার দেখো ইউটাকে দে, আচ্ছা আগে জিনিসটা পড়ে নিই, দে উইল সে টু মি ইউ ডোন্ট নো এনিথিং, আচ্ছা তারা আমাকে বলছে যে আমি কিছু জানি না, যারা আমাকে বলছে তুমি কিছু জানো না, তাহলে কাকে বলছে, আমাকে বলছে যে তুমি কিছু জানো না, তাহলে এটা কে, আমি যখন কথাটা বলবো তখন কীভাবে বলবো, যে তারা আমাকে বলছে আমি কিছু জানি না, তাই দেখো এই মি এর রেফারেন্সে আইটা বসেছে কিন্তু, ঠিক আছে। এটা তোমরা ইউ এর জন্য, দে এর জন্য এখানে দে বসিও না, ঠিক আছে, বুঝতে হবে এই সেন্টেন্সটা পড়ে মানে বুঝতে হবে, মানেটা না বুঝলে খুব অসুবিধা। তো দে উইল সে টু মি ইউ ডোন্ট নো এনিথিং, এটা হবে দে উইল টেল মি দ্যাট আই ডোন্ট নো এনিথিং। নেক্সট দেখো, ফাদার হ্যাজ সেড টু মি ইউ উইল কাম উইথ মি, এটা দেখো এখানে হ্যাজ সেড আছে, তো হ্যাজটা প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট যদিও তবুও প্রেজেন্ট টেন্স, তো প্রেজেন্ট টেন্স হলে বলেছিলাম কিছু চেঞ্জ হবে না, তাই এটাও টেন্সের ভেতরে কিছু চেঞ্জ হয়নি। তো ফাদার হ্যাজ সেড টু মি, তো সেড টু থাকলে কী বলছিলাম, টোল্ড, তাই দেখো টোল্ডটা বসেছে, তোমাদের তিনটেই জানা হয়ে গেল, সেজ টু থাকলে টেলস, সে টু থাকলে টেল, আর সেড টু থাকলে টোল্ড, দেখো তিনটেই হয়ে গেল তোমাদের জানা। তাহলে ফাদার হ্যাজ টোল্ড মি দ্যাট, এবার কাকে বলেছে, বাবা আমাকে বলেছে তুমি আমার সাথে আসবে, তাহলে আমাকে বলেছে তুমি, তাহলে এই তুমিটাকে আমি, তাই আই বসেছে, আর কার সাথে যাবে, বাবার সাথে যাবে, তাহলে ওই জন্য হিম লেখা আছে, বুঝতে পেরেছো। তাহলে বাবা আমাকে বলেছে যে আমি তার সাথে যাব, তাহলে তার বোঝানোর জন্য হিম ইউজ করা হয়েছে, তো ফাদার হ্যাজ টোল্ড মি দ্যাট আই উইল কাম উইথ হিম। আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, এটা কাম হবে না, এটা হয়ে যাবে গো। আমি সেই লিস্টটা বলেছিলাম তোমাদের, আশা করি মনে হয় ছকটা, যে কাম থাকলে গো হয়, এই দেখো কাম থাকলে কি হয়, গো হয়, এটা অনেক সময় মাথা থেকে বেরিয়ে যায়, যত করবে প্র্যাকটিস তত বেশি মাথায় থাকবে। আচ্ছা
তাহলে এটা কি হয়ে গেল, ফাদার হ্যাজ টোল্ড মি দ্যাট আই উইল গো উইথ হিম। নেক্সট দেখো, রুম্পা উইল সে টু মি আই এম বিজি, এটা এর ওই আগেরটার মতনই ফিউচার টেন্স যেটা করলাম। তাহলে রুম্পা উইল টেল মি, সে টু আছে তাই টেল বসেছে, টেল মি দ্যাট, দেখো আই এম বিজি, তো আইটা কে, রুম্পা আমাকে বলছে যে আমি ব্যস্ত, তাহলে রুম্পা বলছে এই কথাটা যে সে ব্যস্ত, তাই সের জন্য শি বসিয়েছি। যেহেতু রুম্পা মেয়ে, রুম্পা উইল টেল মি দ্যাট শি ইজ বিজি বলেছি, এম আই ছাড়া বসে না, আর প্লুরাল ছাড়া বসবে না, তো পড়ে এলো কি ইজ, তো শি ইজ বিজি। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য বয় হ্যাজ সেড আই লাইক মিল্ক, তো হ্যাজ দিয়ে একটুই করালাম, এই দেখো হ্যাজ সেড, তাহলে এখানে আছে হ্যাজ সেড, তো এই জন্য হ্যাজ সেড বসে গেল, সেড টু নেই বলে সেডই বসে গেল। তাহলে দ্য বয় হ্যাজ সেড আই লাইক মিল্ক, এটাও কমা হবে, আই লাইক মিল্ক, তাহলে দ্য বয় হ্যাজ সেড দ্যাট হি লাইকস মিল্ক, ছেলেটা বলেছে না, তাহলে এটা কে, ছেলেটা, ছেলে বোঝানোর জন্য হি। এবার হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই বসেছে লাইকস, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, এটা আমি ভয়েসেও শিখিয়েছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেন ভার্বটা প্লুরাল হয়ে যাবে। আচ্ছা, 9 নম্বর দেখো, টিচার সেস টু মি, আবার সেস টু দিয়েছে, তো সেস টু থাকলে কি হয়, টেলস হয়, টেল বসিয়ে দিয়েছি। তো টিচার সেস টু মি ইউ মে কাম নাও, আমাকে বলছে মি যে তুমি এখন আসতে পারো, তো মিটা হচ্ছে ইউ রিপ্রেজেন্ট করছে, তাহলে এই জন্য এটা আমি করে দিলাম কি আই। তো টিচার টেলস মি দ্যাট আই মে কাম দেন, নাও থাকলে দেন হয়, ছকে করা আছে, তো টিচার টেলস মি দ্যাট আই মে কাম দেন, আমি আসতে পারি, দেখো এটা অলরেডি কামই আছে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এইখানে কাম কিন্তু কাম থেকে গেল, কারণ এখানে তুমি কথাটা শুনে বুঝতে পারছো যে এইটা গো হবে না, গো দিলে এটা ভুল হবে না ঠিকই, কিন্তু এটা কিন্তু দেখো তুমি বুঝতে পারছো যে তুমি ঘরের ভেতরে আসার কথা বলছি, আর ওই কামটা ছিল যে কোনো জায়গায় যাওয়ার কথা বলছে, সেই জন্য গো দিচ্ছিল, কিন্তু এইখানে কিন্তু এই সময় দেখো তুমি ইউ মে কাম নাও, তো এটা ঘরের ভেতরে আসার কথা বলছে, তাই কামটা কাম থেকে গেল। তুমি যদি গো দাও ভুল হবে না টেকনিক্যালি, কিন্তু এটা কামই হবে। আচ্ছা, নেক্সট দেখো, যে সবথেকে সহজ আমি বললাম, ইউনিভার্সাল ট্রুথ, চিরসত্য অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা প্রতিদিনের অভ্যাস বোঝালে রিপোর্টেড স্পিচে ভার্বে টেন্স পরিবর্তন হবে না, তো তার কয়েকটা এক্সাম্পল আমরা সলভ করব। দেখো, দ্য টিচার সেড স্কাই ইজ ব্লু, এটা একটা অ্যাকচুয়াল ফ্যাক্ট যে আকাশ নীলই হয়, তো যা আছে তাই বসিয়ে দেবো, শুধু একটা দ্যাট যোগ করব কমা নট কমা তোলার জন্য। তাহলে দ্য টিচার said that the sky is blue। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যে ইনভার্ট কমার মধ্যে এই যে প্রথম যে লেটারটা যেটা বড় হাতের আছে, তা বলে তোমরা এই একই রকম হবে মানে চেঞ্জ হবে না বলে এটা বড় হাতের করবে না কিন্তু কোনোভাবেই। ঠিক আছে, এটা ইনভার্ট কমার মধ্যে ছিল বলে এটা বড় হাতের ছিল, কিন্তু এখন ইনভার্ট কমার মধ্যে নেই, তাই এটা ছোটো হাতেরই হবে, যতক্ষণ না এটা কোনো প্রপার নাউন ততক্ষণ পর্যন্ত এটা ছোটো হাতেরই হবে। তাহলে তো এটা কী হলো, দ্য টিচার সেড দ্যাট দ্য স্কাই ইজ ব্লু। আচ্ছা, নেক্সট দেখে নাও, এটা দেখো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, দেখো অলওয়েজ মানে কি সবসময় করছে, তাহলে এটা হ্যাবিট একটা, তাই জন্য এটা যা আছে তাই বসে যাবে। তো কী হবে এটা, মাই ফাদার, আমার বাবা, সেড বলেছিলেন, দ্যাট যে, তো আইটা কে, আমার বাবা, তাহলে আমি তো আই লিখতে পারি না, তাহলে আমাকে বোঝাবে, তো আমি লিখবো কি হি, দ্যাট হি। তো যেটা বুঝতে হচ্ছে প্রোনাউন কিন্তু চেঞ্জ হবে, প্রোনাউন কিন্তু তোমরা একই রকম রেখে দিও না, মানে এইখানে বলতে চেঞ্জ হবে না বলতে একদম চেঞ্জ হবে না কোনটা, এই গোটা স্ট্রাকচারটা চেঞ্জ হবে না, প্রোনাউন চেঞ্জ করতে হবে। এবার এখানে তো কোনো প্রোনাউন নেই তাই চেঞ্জ হলো না, কিন্তু এখানে আছে তাই এটা চেঞ্জ হবে। তাই ইউনিভার্সাল ট্রুথ বলে যা ইচ্ছা তাই করলে, বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলে যা আছে তাই বসিয়ে দিলে, কোশ্চেনটা ধরেই বসিয়ে দিলে পরীক্ষা হলে, এটা করলে কিন্তু হবে না। আচ্ছা, তো যেটা বলছিলাম, মাই ফাদার সেড দ্যাট হি অলওয়েজ, এবার দেখো এটা হয়ে যাবে গেট থেকে গেটস,
এই যে ছোটো ছোটো জিনিসগুলো বুঝতে হবে। কেন গেটস হলো, কারণ এখানে আই ছিল ফার্স্ট পারসন তাই গেট ছিল, কিন্তু এখানে হি চলে এসছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই গেটস। একটু আগে বললাম না যে এটা করার সময় দেখো টেলস, টিচার টেলস কেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে, সেই রকম এইটা, ঠিক আছে। তো হি অলওয়েজ গেটস আপ, এবার কি চেঞ্জ হবে না, গেটস আপ early in the morning। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কি বলছে, আওয়ার টিচার সেড টু আস অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি নিয়ে একটা এক্সাম্পল অলরেডি বলেছি, যাই হোক আছে যখন করিয়ে দিই। দেখো এখানেও সেট টু আছে, তোমরা ভাবতে পারো যে এটা তো একই বসে যাবে, সেট টুই বসিয়ে দিই। সেট টু বসালে ভুল হবে, আমি ঠিকই বলেছি, কিন্তু চেষ্টা করবো টোল্ড বসানোর। আমরা ফর্মুলা বা স্ট্রাকচারটা ঠিকঠাক মেনটেন করবো, কিন্তু ফর্মুলাতে যেটা বলে সেটা কিন্তু আমাদের মেনটেন করতেই হবে। যেমন এখানে যদি একটা দেন ফেন থাকতো সেটা আমাদের লিখতে হতো, কিন্তু চেঞ্জ করে নাও থাকলে দেন, ঠিক আছে, সেই রকম। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আওয়ার টিচার told us that honesty is the best policy। এটা এক ধরনের নীতি কথা, তাই এটাও ইউনিভার্সাল ট্রুথ হিসেবেই গ্রান্ট করা হচ্ছে, বেস্ট পলিসি। সেই জিনিসটা দেখো আবার দেখাচ্ছি, এইচ বড় হাতের, এখানে কিন্তু ছোটো হাতেই লিখেছি, ছোটো হাতেরই হবে। এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ভুল হয়ে গেলে পরীক্ষা কিন্তু অসুবিধায় পড়বে। আর যারা চাকরি পরীক্ষা দিতে গেলে তাদের তো একটা সুবিধা, কারণ তোমরা একটু দেখতে পাচ্ছ যে যেটা অপশানে থাকবে সেটাই দেবে। তবু অনেক সময় যারা টিচার যারা কোশ্চেন সেট করে তারা কিন্তু ট্রিকি হয়ে গিয়ে তারা কিন্তু সেটা বড় হাতে দিয়ে দিতেই পারে, যদি তুমি বুঝতে না পারো। যাই হোক নেক্সটগুলো দেখো আমি করে রেখেছি। মাই ফ্রেন্ড সেড টু মি আই অলওয়েজ ডু মাই ডিউটি। অলওয়েজ আছে, ঠিক আছে, প্রতিদিনের অভ্যাস, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আচ্ছা, তো এটা হয়ে যাবে মাই ফ্রেন্ড সেড টু মি। আমি একটা তোমাদের জন্য সেড টু দিয়েও করেছি, তো টোল দিল কিছু হবে না, সেড টু দিলে কিছু হবে না। আমি চেষ্টা করবো টোলটা ব্যবহার করার, এটাই বেশি কারেক্ট। তো মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি অলওয়েজ ডাজ হিজ ডিউটি। তো আমার বন্ধু বলছে না কথাটা, তাহলে আমি তখন তার কথাটা বলবো, তখন আমি নিশ্চয়ই আই বলবো না, তাহলে আমাকে বোঝাবে, তো সেই কারণে হি। আর যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ডাজ। আর মাই তো এখন হবে না, কারণ এটা কথাটা আমি হি রেসপেক্টে বলছি, তাই এটা হিজ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আর যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি মনে হয় যে কোনো কিছু বুঝতে আমি তাড়াতাড়ি যাচ্ছি, তাহলে পজ করে জিনিসটাকে ভালো করে বুঝে নেবে, দরকার পড়লে আবার দেখবে। আচ্ছা নেক্সট দেখা যাক। দ্য ম্যান সেড টু মি দ্য মেল ট্রেন স্টপস অ্যাট দ্য স্টেশন। আচ্ছা এটা একটা ফ্যাক্ট টাইপের, যে প্রতিদিন ওটা থামে, সেই কারণে এটাও নিত্য সত্যর মধ্যেই পড়ে গেছে, বুঝেছো। দ্য ম্যান সেড টু মি বা টোল্ড মি দ্যাট দ্য মেল ট্রেন স্টপস অ্যাট দ্যাট স্টেশন। এই দেখো একটা পেয়েছি উদাহরণ, দিস থাকলে দ্যাট হয়, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবে। নেক্সট দেখি, মাই টিচার সেড প্র্যাকটিস ব্রিংস পারফেকশন। প্র্যাকটিস করলে জিনিস পারফেকশন চলে আসে, তো এটা একটা ফ্যাক্টুয়াল ট্রুথ বলতে পারো বা ইউনিভার্সাল ট্রুথ, তো তাই আছে, তাই বসে গেল মাই টিচার সেড দ্যাট প্র্যাকটিস ব্রিংস পারফেকশন। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে ন্যারেশনের ভিডিও চলতে থাকবে, আর নেক্সট দিনে আমি আবার ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।